আমি চয়ন চক্রবর্তী। আজকে ভিডিও বানাতে গিয়ে ভাবতেছিলাম যে কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায়, কোনো টপিক তো সিলেক্ট করে নিই। আমি কালকে যা করতে যাচ্ছিলাম ওইটাও করতে পারি না ঠিক মতনে। আমার আজকে কথা ছিল হচ্ছে আমি একটা গিগ পোস্ট করব আমার ইয়েতে, ফাইবার অ্যাকাউন্টে। এখন সারাদিনে নানান ব্যস্ততা ছিল, নানান কাজ ছিল, ওইগুলো শেষ করতে করতে মোটামুটি সারাদিন চলে গেছে। তো তখন আর গিগটা দেওয়া হয়নি। আজকে পড়াশোনার কাজ করা হয়েছে ভালো, বিকালে মোটামুটি বেশ কিছুটা সময় পড়াশোনা করতেছিলাম, সেই কারণে আর গিগটা কমপ্লিট করা হয়নি। বাট করা দরকার ছিল। হয় কি যে কোনো কিছু জিনিস শুরু করার পরে ওই জিনিসটা নিয়ে প্রোগ্রেস করাটা খুব কঠিন। বিশেষত আমার আমার মতো আপনারা যারা আছেন, যে ভাবতেছেন যে একটা জায়গায় আছি, ওটাতেই আস্তে আস্তে সেটেল হয়ে যাবো বা কিছু একটা ওইটার উপরেই করবো। অনেকে আছে যে কিছু করতে পারতেছে না, অনেক নানানভাবে নানান ইয়েতে নিজেদের চিন্তা ভাবনা গ্রো করতেছে। বাট আমার ইচ্ছা হচ্ছে, না আমার মনে যেটা বলে, বাট সব বড় বিষয় হচ্ছে আমি যেটা ফেস করতেছি সমস্যা, আমি বলতে পারি ঠিকই জিনিসটা, যে বলার সময় মনে হয় যে আমি ঠিক বলতেছি, যেটি করা উচিত এটি করতে হবে, এটা নিয়েই ভাবতে হবে। বাট যখন কাজ করতে যাবো এই কুরেট কাজটা, তো ওখানে করা হচ্ছে না, ডিলে করা হচ্ছে, পোস্টপোন করা হচ্ছে। ওটা নিয়ে যে শিখবো, নিজের স্কিল বাড়াবো, নলেজ বাড়াবো, ওইটা নিয়ে করা হচ্ছে না, ওটা নিয়ে কাজ করা হচ্ছে না। এই কারণে হচ্ছে কি, যে নিজে গ্রোটা করতে পারতেছি না, ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারতেছি না। এটা হচ্ছে সমস্যা। আজকে যদি আমি একটা গিগ পোস্ট করতে পারতাম, হয়তো বা আমার একটা কাজের পসিবিলিটি থাকতো, একটা কাজ আসতো, কিছু একটা হতো, কিছু নিজে কিছু একটা গ্রো করার চেষ্টা করা যেত। বাট কিন্তু করতে পারি নাই। কেন করতে পারি নাই? ব্রেন ডিলে করেছে, আলসেমি, লেজিনেস চলে আসছে শরীরে একটা। ওটাই কাটানোর জন্য চেষ্টা করতেছিলাম, বাট কাটতে পারিনি। এমন কিছু কিছু সময় আসবে, সবারই আসবে, মোটামুটি আসে, যে আজকে লেজি লাগতেছে, আজকে না করি কালকে করি, প্রোকাস্টিনেট হয়ে যাওয়াটা। এখন হয় কি যে আজকে একটা, আজকে না কালকে যেন একটা ভিডিও দেখতেছিলাম, ওরা বলতেছিল যে, একটা ভাইয়ের ভিডিও দেখতেছিলাম, সে বলতেছিল যে মানে লাইফে প্রোগ্রেস করতে গেলে বেশ কয়েকটা জিনিসই গিয়ে আটকাতে হয়। সেগুলো হচ্ছে লেজিনেস, প্রোকাস্টিনেট করা, কালকে করব, ওইটা ভেবে বসে থাকা। সব বড় সমস্যা আমাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে জানি না, বিশেষ করে আমার ক্ষেত্রে বড় একটা সমস্যা হচ্ছে যে আমি জিনিস, অনেক কিছু জিনিসই আজকে করা দরকার, না করে ডিলেমি করে বলছে কালকে করব। কি আর হবে, একদিনে তো কিছু হবে না। সর্বোচ্চ কি হবে, এখন বাজে রাত্রে 2টা, আমি চাইলে এখন ঘুমায় যেতে পারতাম। বাট বলতে পারতাম যে আজকে যেহেতু আছে কালকে করি। আজকে আর কি হবে ভিডিও বানিয়ে, লাভ নেই, তো কালকে করি, যে একদিনে কিছু হবে না। ব্রেনকে এটা বোঝাতে পারতাম, ব্রেন আমাকে বলতেছে এটা জিনিসটা ব্যাক এন্ডে, যে অনেক রাত হয়ে গেছে, ঘুমায় যায়, এখন আর এত রাত জায়গায় কী করবি। কিন্তু ইচ্ছা করতেছিল না যে ঘুমায় যাইতে। মন মন চাচ্ছিল যে বানায় একটা ভিডিও। যত দূর যাই হোক, আমি নিজের জন্য করতেছি এগুলো, আমার নিজের প্রোগ্রেসের জন্য করতেছি। অন্তত একটা জিনিস ধারাবাহিকতা বজায় রাখতে পারবো, একটা কাজ রেগুলারলি বেসিসে করার ওই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবো, ওইটা করতে পারবো, কিছু না কিছু তো শিখতে পারবো নিজের ভিতর থেকে। জানি না কতদূর কী হবে, চেষ্টা করতেছি কতদূর কী করা যায়। এখনও প্রপার ওয়েতে প্ল্যানিং করতে পারতেছি না। আমি যে পডকাস্ট রিভিউ করে পডকাস্ট শুনে শুনে ওটার করা হচ্ছে না, কেন জানি না। আমি এই বিষয়টাও ডিলে করতেছি। আমার যে ইচ্ছাটা ছিল ওটাতে কাজ করা, ওটাও করতে পারতেছি না। আমার আছে ওয়েবসাইটে কাজ করার, ওটাও করতে পারতেছি না। সময় চলে যাচ্ছে, রেগুলার বেসিসে দিন চলে যাচ্ছে। হয়তো পড়াশোনার কাজে কিছুটা ব্যস্ত সময় যাচ্ছে, পড়াশোনা করতেছি রেগুলার, এগুলো নিয়ে। আমার সামনে ফাইনাল পরীক্ষা, তাই একটু পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু আমার যেটা মেন কাজ, আমার ইচ্ছে যেগুলোতে, ওইগুলো করতে পারতেছি না। এখন দেখা যাক, আমি বলি প্রতিদিনই যে কালকে একটা পডকাস্ট শুনবো, ওটা রিভিউ করব, কিন্তু করা হচ্ছে না। তো ইচ্ছে আছে, দেখা যাক কালকে যদি সময় করে এটা শুনতে পারি, নোট করতে পারি, প্রপারলি নোট করে ওই বিষয়টার উপরে কথা বলা যেতে পারে। ইচ্ছা আছে ওটা নিয়ে করার। জানি না কতদূর কী করতে পারবো। আজকের বিকেল মানে রাত্রে ভালো প্ল্যান ছিল, ক্রিকেট খেলার প্ল্যান ছিল আর কি। একটা সারাদিন আমার অফিস ছিল না, আজকে ছুটি ছিল, ক্রিকেট খেলার প্ল্যান ছিল। মাঠে গিয়ে বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলে আসলাম। আমি যতটুকু ফিল করি যে ক্রিকেট, ক্রিকেট না, যে কোনো খেলাধুলা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে, বা খেলাধুলা, যে কোনো একটা খেলাধুলা করলে হয় কি, ব্রেনটা ওই সময় ফোকাস থাকে, একদম পিঙ্ক পয়েন্ট ফোকাস। অনেক সময় ব্রেন ডিস্ট্রাকশন চলে আসে, আমি যখন পড়তে বসি আমার ব্রেনে ডিস্ট্রাকশন চলে আসে, ভাব ভাবনা চিন্তা চলে আসে যে আমি কালকে কী করব, বা পরবর্তী ভবিষ্যতে কী হবে না হবে, বা কিছু একটা হয়েছে ওইটা কেমনে করবো, ওইটা কেমনে করবো। পড়তে বসলে আমার নানান এইসব চিন্তা চলে আসে মাথার মধ্যে। ওই জিনিসটা হয় খেলা, যখন খেলতে যাই
ক্রিকেট খেয়ে বলেন যাই কিছু খেলতে গেলেই একদম ফোকাস, টোটাল ফোকাস, চতুর্দিকে যত ডিস্ট্রাকশন হয় সব বাদ, একমাত্র খেলাতেই ফোকাস থাকে, ব্রেনটা তখন ওই জায়গায় কাজ করে। ওই জিনিসটা মাথায় কাজ করলো যে কোনো কিছু জিনিস যদি ভালো লাগে কাজ করে ওটাতে, নিজের মনের আনন্দ কাজ করে, সেক্ষেত্রে ওইটার ফোকাস থাকতে বাধ্য, ব্রেন অটোমেটিক্যালি ফোকাস চলে আসে, কিছুই করতে হয় না, ব্রেনকে প্রেশার দিতে হয় না। পড়াশোনার ক্ষেত্রে যেমন প্রেশার দিতে হয় বই পড়তে, যে পড়তে হবে নাহলে পরীক্ষায় ফেল করবি, পড়াশোনা করলে কী হবে না, ভবিষ্যতে কিছু হবে না, একটা তো ব্যাকআপ থাকতে হবে। বাট খেলাধুলার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, এমনিতেই ব্রেন ফোকাস হয়ে যায়, একদম খেলার জন্য পাগল হয়ে যায়। ওই জিনিসটা রিয়েলাইজ করলাম যে মন থেকে কিছু চেষ্টা করলে বা কিছু একটা চাইলে ওটা সম্ভব, ব্রেন অটোমেটিক্যালি ফোকাস দিবে। আর কোনো একটা জিনিস যদি লং টার্ম প্র্যাকটিস করা হয়, ধৈর্য ধরে ধরে করা হয়, তখন সাপোর্ট করে ব্রেন, একটা সময় গিয়ে ব্রেন যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় ওই জিনিসটাকে, যে করো, গ্রো করো, কিছু একটা করো, করা দরকার এখন। এইভাবেই গ্রো করা। আমি জানি না কতদূর কী করতে পারতেছি, এই পর্যন্ত আসার পরে অন্তত আমার টপিকগুলো ফাইনাল করা উচিত ছিল, আমি কী বিষয়ে কী বলবো না বলবো ওই বিষয়গুলো আমার কমপ্লিট করা দরকার ছিল, বাট করতে পারতেছিলাম না, করা হচ্ছিল না, চেষ্টা করে যাচ্ছে, দেখা যাক, আস্তে আস্তে হয়তো কভার আপ করে নিব, আগামী হয়তো বা দু একদিনের মধ্যে বিষয়টা লাইনে চলে আসবে, আমার টপিকগুলো ফাইনাল হয়ে আসবে, বা কী করবো না করবো ওটাও টোটালি ফিক্সড হয়ে যাবে আর কি। তবে কথা যে বলতে পারতেছি ক্যামেরার সামনে, এই জিনিসটা এখন এখন মোটামুটি রিল্যাক্স লাগতেছে কথা বলতে, আমতা আমতা করতেছি না যে এরকম এরকম হচ্ছে না, রিল্যাক্স একটা ভাব চলে আসছে, যে বলতে পারবো ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, 1-2 মিনিট কথা বলার পরে ওই জিনিসটা কাজ করে ভিতরে, যে না, যে কোনো একটা বিষয়ের উপরে কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলা যাবে, নিজের ওই নলেজের উপর ভিত্তি করে বলতে পারবো কিছু একটা। লাইটটা থাকার পরে আর একটু কনফিডেন্স বাড়তেছে, যে না, একটা অন্যরকম ফিল আসতেছে ভিতরে। দেখা যাক কী হয়, সামনে আরও কিছু হবে। ফিক্সড বিষয় নিয়ে কিন্তু কথা বলি না আজকে, জাস্ট রেগুলার বেসিসে কথা বলে যাচ্ছি, ফিক্সড বিষয় নিয়ে কথা বলবো, এটা হয়তো 2 একদিনের মধ্যেই সেটা নিয়ে চলে আসবো। কেমন ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, গরম পড়তেছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, হালকা হালকা একটু ঠান্ডা এরকম ভাব আসবে, রাত্রে এখন ভালো শীত করে, ফ্যান চালালে ঘুমালে পরে ভোরবেলার দিকে ভালো শীত করে। ওকে, কালকে আবার দেখা হবে, টাটা।